مولانا محمد وعلى آل سيدنا صل على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान निकालो शफियाना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম বিরাদারানে ইসলাম আজিজানে মুহতারাম এ যাবৎ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই বাছাই করে এই মাহফিলে আসার বসার কিছু বলিবার তৌফিক এনায়েত করেছেন সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকাই নামদার মুফাখরে মওজুদা নবী মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন হায়াতুন নবী জিন্দা নবী রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম আল্লাহ পাক শান্তি দ্বারাই বর্ষিত করুক বা পৌঁছাই দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জ্ঞানী গুণী আজকের এই মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত অতিথি বিন্দু এবং এই জলসার আজকের সভাপতি সাহেব, মাদ্রাসার আসাদাজানে কেরাম, সমস্ত কমিটি ভাই সকল, তলাবায়ে ইজাম, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাবাজি, পর্দা নশিনা আবেদা জাহেদা তাহেরা আম্মা জান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম মোবারকবাদ। তার সাথে সাথে আরেকটিবার হৃদয় থেকে একটু সালামের নাজরানা জানাচ্ছি। সকলে উচ্চ আওয়াজে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, এ যাবৎ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন। যদিও আজকের এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের কাছে হয়তো খুব একটা হালকা বিষয়, কিন্তু যে সমস্ত ছেলেরা তাদের মাথায় পাগড়িগুলো তাজ পরিয়ে দেওয়া হবে, তাদের আব্বা মাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে আজকের দিনটা কত গুরুত্বপূর্ণ। কথা ঠিক না ভুল? একটু কথা বলতে হবে। সব বাপ মাই চেষ্টা করে আমার ছেলেটাকে নেক বানাবো, সৎ বানাবো, ভালো বানাবো, ইসলামের একজন খাদেম বানাবো, কিন্তু আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে নিয়ে এই মানজার এই জায়গায় স্টেজে হবে, তাদের মাথায় তাজগুলো পরানো হবে, পাগড়িগুলো পরানো হবে, হুজুররা বসে রয়েছেন। বাবা, তবে যে সমস্ত গার্জিয়ান, আত্মীয় স্বজন, গ্রামবাসীরা রয়েছেন, আপনাদেরই ফল আজকে আপনারা স্বাদ গ্রহণ করবেন। তা সেজন্যই আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এদিক ওদিকে না থেকে সকলে আপনারা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেনারা বিক্ষিপ্তভাবে পিছনে বসে রয়েছেন, যদিও অল্প সংখ্যক, যেনারা পিছনে বসে রয়েছেন, যদি কিছু মনে না করেন, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একটু সামনে এসে বসে গেলে আমার একটু বলতে ভালো লাগবে। ভাই একটু আসেন না সাইড থেকে, ওদিক দিয়ে মানুষ আসা যাওয়া করবে। ভাই প্লিজ আসা যাওয়া করবে, একটু আগে আসেন, আমার দেখতে সুবিধা হবে। যুবকেরা, ভাইয়েরা একটু আসেন। আমি নবী পাকের একটি নাতে রসুল আপনাদেরকে শোনাই, আর আপনারা একটুখানি আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জানের সাথে আবু বকর, নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জানের সাথে আবু বকর, নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী সোনার মদিনায়, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যাতেই খুশি আমিও তাতে খুশি, তাই তো নাকি গো? যে বাবা, যে আমার ভাইরা, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমরা বহুবার শুনেছি, আয়াতের ব্যাখ্যাও আমরা বহুবার শুনেছি। তবে আমরা সকলেই জানি আমার নবী দয়ার রসুল, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন। আমার নবী কোনোদিন হায়াতে জিন্দেগিতে কোনো মানুষকে কষ্ট দিয়েছিল? কোনো মানুষকে আমার নবী কষ্ট দেয়নি। আচ্ছা বাবা, আমার নবীর আচরণ ব্যবহারের দ্বারাই কোনো বেঈমান তৎকালীন জামানে, কোনো অমুসলিম কি কোনো কষ্ট পেয়েছিল? তারা ভালোবেসে মহব্বত করে আমার নবীকে আল আমিন বলে ডাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর চলা ফেরা, বলা ওঠা বসা সব কিছু ওরা কিন্তু পছন্দ করত। কিন্তু গায়ের হিম্মতিতে আপনার সিট চলে যাবে বলে, দাদাগিরি চলে যাবে, রাহাজানি চলে যাবে, নেতৃত্ব খতম হয়ে যাবে, এজন্যই তারা আমার নবীকে মেনে নেয়নি।
কথা ঠিক না ভুল? যে আল্লাহ পাক যত নবী পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী পয়গম্বরের কম বেশি একজন করে আপনার শক্ত মোটা তাজা একটা করে বেঈমান কিন্তু খাড়া হয়েছিল। আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা জানেন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বেঈমান যিনি বলতেন আমি হলাম সবথেকে বড় খোদা, নাম কি? ফিরাউন। এই মুসা নবীর জামানায় ফিরাউন যখন ওই নল, আপনারা শুনেছেন না নীল নদ পার হওয়ার ঘটনা, যখন নবী মুসা পেরিয়ে চলে গেলেন, এও পার হতে যাচ্ছিল, ওই সময় আপনারা জানেন পানি এক হয়ে যায়। হ্যাঁ, যাওয়ার পরে ও হাবুডুবু খেলো। ও ফিরাউন দেখলো আর কোনো চারা নাই, বাঁচার উপায় নাই, ও তখন চেয়েছিল কলেমাটা পড়ে নেবে। শুনছেন কথা? শুনছেন? ও কিন্তু চেয়েছিল, মনে ভেবেছিল আমি কলেমা পড়ে নেব। ফারিস্তা জিব্রাইল তাড়াতাড়ি করে এসে ওই বালু তোলে আর ওর মুখে ঠেসে। কথা বুঝছেন? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যেটা হুকুম করেছে, আমার রাসূলুল্লাহ যেটা ইতায়াত করেছে, আমার রাসূলুল্লাহ যে কাজ তোমাদের করতে বলেছে, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার নবীর বলা হুকুম দেওয়া কাজগুলি তোমরা আমলে পরিণত করে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? सुभान मा आताकुमुर रसूल, रसूलुल्लाह ने जो कुछ इतायत किया। আচ্ছা বলেন, আল্লাহ নবী ভাই আমার আপনার জন্য কত কষ্ট করেছে, শুনেছেন না জীবনীগুলো? কত কষ্ট, কত মেহনত। বেঈমানরা তায়েফের জমিনে নবী আমার কলেমা দাওয়াত দিতে গেছেন, ওরা পাথর মেরেছে, শুনেছেন না ভাই? একটু হ্যাঁ হো দেন। হ্যাঁ শুনেছেন, পাথর মেরেছে। কিতাবে উল্লেখ রয়েছে নবীর চামড়া মোবারকটা ফেটে গিয়ে রক্তের টুসাটা আল্লাহ জমিনে গড়িয়ে গেছে। আহ, নবী আমার একবার নয়, ওই তায়েফের জমিনে 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কতবার? তথাপিও আমার নবী ইমানের কলেমা প্রচার করতে পিছুপা হয়েছিল। আমরা সেই নবীকে মেনে নিয়েছি, সেই নবীর মাদ্রাসা, সেই নবীর ঘর, সেই নবীর মেহমানদের আমরা কাছে আজকে মেহমান হয়েছি। ভাই আমরা এমন করে সত্যি এই গ্রামবাসীরা তারা সৌভাগ্যবান, তারা বুকে একটা কোরআনের কারখানা, নবীর ঘর, নবীর মেহমানদের তারা তত্ত্ববোধনে রয়েছে। এর থেকে কি কপাল আপনি নেবেন, কি নসিব আপনার দরকার? আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। এই গ্রামের যত বাসিন্দা রয়েছে যারা মারা গিয়েছে, মারা যাবে, মারা যাবে, মারা যাবে, মারা যাচ্ছে, সবার জন্য এই মাদ্রাসা থেকে আপনার তলাবায়ে ইলজামরা কোরআনগুলো তেলাওয়াত করে আপনার সওয়াব রেসানি আপনার হয় না, হয় না, দোয়া করে। যারা টাকা পয়সাগুলো দান দেয়, একদিন নয়, খালি আজকে জলসার জন্য নয়, যা যতদিন এই মাদ্রাসাটা টিকে থাকবে, ছাত্র আসবে চলে যাবে, শিক্ষক আসবে চলে যাবে, কিন্তু আপনার জন্য দোয়া বন্ধ হবে না। কেন? আপনার জিনিস তো আর চলে যাবে না, আপনার টাকায় বিল্ডিং হবে, মাদ্রাসার কাজ হবে, ছাত্রদের খাওয়া দাওয়ানো হবে, এগুলো তো আর চলে যাবে না।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ যেটা মানা করেছে, আমার হাবিব যেটা নিষেধ করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাবে না। ভাই বাবাজিরা আমার, ওগো আমার আম্মা জান বোনেরা, ও খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, নামাজ আমাদের আদায় করতে হবে, কলেমা আমাদেরকে পড়তে হবে, নামাজ আমাদের আদায় করতে হবে, রোজা আমাদের রাখতে হবে, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, টাকা চুরি করা যাবে নাই। আপনাকে আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাকের নবী জানালেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর জন্য। তোমরা যেমন বাজারে যাও, ওই বাজারে যেমন ব্যাগটা বাজার হয়ে গেলে, ব্যাগটা পরিপূর্ণতা পেয়ে গেলে বাড়ি চলে এসো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ দুনিয়াটা হলো ওই রকম বাজার স্বরূপ। আমরা সকলেই বাজার করতে এসেছি, ব্যাগটা পূর্ণ হয়ে যাবে, সবাইকে বাড়ি চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকবো না বাবা। তবে আমি আপনাদেরকে একটুখানি বোঝাই, একটুখানি তথ্যমূলক আলোচনা নেন, আপনি অবাক হয়ে যাবেন। ভাই বাবাজিরা আমার, সোনার মানিকেরা, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামগণেরা আমার নবীকে কত ভালোবেসেছিলেন, আমার নবীর কথা তারা কত মেনেছিলেন। 1 তারিখে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যুদ্ধের জন্য ঘোষণা দিবেন। আল্লাহ নবী যুদ্ধের জন্য তৈয়ার হবেন, সাহাবীদেরকে ডাকলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমাদের সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরের কাছে মাথার যুদ্ধের হেলমেট রয়েছে তো কাউরের কাছে আপনার পোশাকটা নাই। ও আমার সাহাবীরা, পারবে না বাবা, পারবে না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের দ্বারে হাত পেতে দিলাম, যে যেমন ভাবে পারবে বাবা বাড়ি চলে যাও, বাড়ি থেকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে কিছু হাদিয়া নিয়ে এসো বাবা, ওই যুদ্ধের সরঞ্জাম গুলো কিনতে হবে। সাহাবীরা বাড়ি আসলেন, সাহাবীরা বাড়ি থেকে রাসূলুল্লাহ দরবারে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ নবী সাহাবীরা কেউ বা আল্লাহ নবীর কদমে চাকুগুলো রেখে দেয়, কেউ বা তলোয়ার গুলো রেখে দেয়, কেউ বা যুদ্ধের পোশাক রেখে দেয়, কেউ বা হেলমেট গুলো রেখে দেয়, কেউ বা টাকা পয়সা দিরহাম আমার নবীর কদমে লুটিয়ে দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও
সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খারারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একজন মহিলা সাহাবী। ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর কাছ থেকে একটুখানি দূরে গিয়ে আল্লাহ নবী মহিলা সাহাবী কান্নাকাটি করে। বাবাজি, একজন নবী পাকে মহিলা সাহাবী দূরে কান্নাকাটি করছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী, ভাই নবীকে ভালোবাসতে হবে না হবে না? যে এই কথা বলেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। হে হাবিব, আপনার উম্মাত উম্মাতানিকে আপনি জানিয়ে দেন, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, ইত্তেবা করতে চায়, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসে। নবী ইত্তেবা যেন তারা করে নাই। নবীকে পাওয়া মানে স্বয়ং আমার আল্লাহকে পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর যদি বাড়ি থেকে কসম টসম খেয়ে আসেন যে না হুজুর যত যাই বলুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়বো না, তাহলে আর বলার দরকার নেই। আবার সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? গুনাহ হয়? গুনাহ হয় না। আমি একটু আপনাদের সঙ্গে মজা করছি, রাগ করবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তিটা আপনার মহব্বতের সহিত সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তিটার নামে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেয়, পুঁতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সমান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? যদিও বাবা আপনাদের এখান থেকে আমার বাড়ি অনেক দূরে, নদিয়া ডিস্ট্রিক্ট পড়ছে। কথা বুঝছেন বাবা? একেবারে নদিয়া। তা ভাষা একটু উল্টো পাল্টা হতে পারে। উল্টো পাল্টা বলতে টানটুন এদিকে নাকি গো? অসুবিধা হলে বুঝতে পারবেন। জি বাবা, যে আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, রাসূলুল্লাহ ছাড়া আমরা কি ভাই রেহাই পাবো? একটু কথা বলেন। রসুল ছাড়া কি রেহাই পাবো? আপনি নামাজি, আমি নামাজি, আপনি হাজি, আপনি মাওলানা, আপনি হাফেজ, আপনি রেহাই পাবেন? পাবেন। রাসূলুল্লাহ শাফাআত বিহীন কষ্ট হয়ে যাবে, জান্নাত পাওয়া পাবেই না। রাসূল যদি শাফাআত না করে, আমার নবীকে দেখার একটু আশা আমরা করলাম না, নবীকে একটু আশা আমরা করলাম না। রাসূল বললেন, যে চোখ আমি রাসূল আমাকে দেখবে, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামায় দেবে না, দেবে না, দেবে না। জোরে বলেন না? কি কপাল আমরা পেয়েছি। আপনি বলবেন হুজুর আমরা তো সেই নবী পাকের জামানা পাইনি, দেখবো কি করে, দেখবো কি করে? এখানে আর একটা বিষয়, আবু জাহাল, উতবা, সাইবা এরাও নবীকে দেখেছিল, চোখ দিয়ে তো নাকি? হয়তো বলবেন হুজুর তাহলে ওরা তো জাহান্নামায় যাবে না। না বাবা, যারা দেখেছে ঈমান নিয়ে এসেছে। কথা বুঝছেন না? বুঝেন?
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মহিলাটার কাছে গুটি 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 পায়ে আল্লাহ নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে দেখে মহিলা সাহাবীটা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মামে, ও মা জননী, তুমি কেন কান্নাকাটি করো, কেন মা রোনাজারি করো? ওই সময় ওই মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মায়ে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলা, আমি গরীব, আমি অসহায়। হুজুর আপনার সাহাবীরা কেউ বা ঢাল, কেউ বা তলোয়ার, কেউ বা যুদ্ধের পোশাক আপনার কদমে হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরীব মহিলা, আমি গরীব, আমি মিসকিন, আমি কোথায় পাবো টাকা পয়সা? হুজুর আমি দিতে পারি নাই, আমি মহিলা সাহাবী, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ নবী মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমার কোলের বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা চলতে পারে নাই, এ বাচ্চাটা এখনো হামাগুড়ি দিতে পারে নাই। হুজুর সবে মাত্র এ কোলের বাচ্চাটা, এ দুধের শিশুর বয়স হলো 5 থেকে 6 মাস। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী বললেন, মামে আমি বুঝতে পারলাম, দেখতেও পাই, তবে কেন তুমি বলো মা, একটু বুঝিয়ে বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার এ বাচ্চাটা লুটিয়ে দিতে চাই, এ বাচ্চাটা আমি সুপে দিতে চাই। ও মামে, এ বাচ্চাটা যুদ্ধ করতে পারবে নাই, এ বাচ্চাটা ঘোড়ার পিঠে উঠতে পারবে নাই। ও মামে, কি করব বাচ্চাটা নিয়ে? ওই সময় মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনার যে সাহাবীটার কাছে ঢাল থাকবে না, ওই সাহাবীটাকে আমার কচি বাচ্চাটা, আমার মাসুম বাচ্চাটা আপনি ওই সাহাবীটাকে দেবেন। বেঈমানেরা যখন আপনার সাহাবীদের দিকে তীর নিক্ষেপ করবে, বললাম গুলো নিক্ষেপ করে দেবে, ওরা আমার ছেলেটাকে জানো ওই সাহাবী রাসূলটা ঢাল হিসাবে ব্যবহার করে। ওই তীর বললামটা এসে আমার কচি বাচ্চা, আমার শিশু বাচ্চা, আমার দুধ পিতা বাচ্চার কলিজায় লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীটা ঢাল করে ব্যবহার করতে পারবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি মহাব্বত তারা করেছিল আমার নবী পাককে, কি ভালো তারা বেসেছিল আমার নবীকে।
তারা নিজের জান, নিজের মাল, নিজের সন্তান উৎসর্গ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ নবী কথাটা শুনে হাউ হাউ করে কাঁদছেন। আমার নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। ও মামে, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো? আমার নবী যদি নেক নজর, আমার নবী যদি নজর আমার আপনার উপরে পড়ে যায়, আমরা সৌভাগ্যবান হব না কপাল ফাটা হব? সৌভাগ্যবান। বলতেও আমার যুবকরা একটুখানি আপনার সময় নিচ্ছে, কেন যদি আবার ভুল হয়। কি গো, প্রশংসাও, প্রশংসা কি? প্রশংসা বলেন, তারিফ বলেন, একটু বুঝে সুঝে করতে হয়। একটা দিন হয়েছে কি, ইমাম সাহেব আপনার এমন করে মসজিদে বয়ান দিয়েছে, এ মুসল্লিয়ান কেরামেরা, গ্রামবাসীরা, বিবিদের সম্মান করো, বিবিদের প্রশংসা করো, এতে আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইরা, এই শুনছেন? আমার দিকে একটু কান দেন, নাহলে কথা বুঝতে পারবেন না। আমার দিকে একটু ফোকাস দেন। তো ভাই, ইমাম সাহেব বলল কি করতে হবে? নিজের স্ত্রীদের প্রশংসা করতে হবে। একজন বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে বসেছে। কি করতে বসেছে? এই ভাই, আমার দিকে একটু কান দেন না। খাওয়া দাওয়া করতে বসেছে, বিবি খেতে দিয়েছে। এই মা বোনেরা, আমার দিকে একটু খেয়াল দিয়ে শোনেন, আপনাদেরই কথা বলছি মা। তো ওই মাটা, বিবিটা স্বামীকে খেতে দিয়েছে, ডাল দিয়ে আপনার ভাত খাচ্ছে। হুজুর বলেছে বিবিদের প্রশংসা করতে হবে। ও তখন প্রথম লোকমা খেয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ বিবি, তুমি খুব সুন্দর রান্না করেছো, সুন্দর রান্না করেছো। একবার মুখে দিয়েছে, দ্বিতীয়বার মুখে দিয়েছে, সুবহানাল্লাহ বিবি, খুব সুন্দর রান্না হয়েছে, মাশাআল্লাহ। তিনবার দিয়েছে, সুবহানাল্লাহ বিবি, তোমার হাতে জাদু রয়েছে বিশাল। বিবি তখন গরমাচ্ছে। রুটি বেলে কি বলেন? কথা বলে না, বেলুন বলেন না? আচ্ছা বলে বেলুন। ওই বেলুন দিয়ে স্বামীর মাথায় কবাট করে একটা দিয়েছে। আচ্ছা, ও কিছু দোষ করেছে? ও তো প্রশংসা করতেছে, কিন্তু রোগটা তো ওই জায়গায় লাই। রোগটা কোথায়? বিবি বলতেছে, এই 10 বছর 8 বছর তোমার সঙ্গে সংসার করলাম, জীবনে কোনোদিন প্রশংসা করলে না খাবারের, কোনোদিন ভালো বললে না। আজকে পাশের বাড়ি থেকে ভাবির একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই তুমি এত প্রশংসা করতেছো? ও আবার কাট করে দিয়েছে। তা প্রশংসা করতে গেলেও কি ভেবে চিন্তে করতে হয়। কথা ঠিক না ভুল গো? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবী যদি কেউ নেক নজর পেয়ে যায়, আল্লাহ নবীর গোলামের খাতায় যদি কাহুরির নামটা উঠে যায়, আল্লাহ নবীর উম্মাত উম্মাতানি আশিকদের ভিতরে যদি আমি আপনি হয়ে যেতে পারি, বাবাজি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি হাসানুজ্জামান কাদেরী আপনাদের শুনিয়ে রেখে দিই, ওই বান্দা বান্দিটা, ওই উম্মাত উম্মাতানিটা আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই দেখেন বাবাজি, আল্লাহ নবীর মেহমানদের মাথায়, তলাবায়ে ইজামদের মাথায়, তলাবায়ে ইজামদের মাথায় পাগড়িগুলো প্রদান করা হবে, মাথায় তাদের তাজগুলো দেওয়া হবে। এ সোনার মানিকেরা, আমার নবী জানিয়ে দিয়েছে, এ তলাবায়ে ইজাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, ওই পায়ে তলায় মাটি থাকে নাই, ওই পায়ে তলায় ইট থাকে নাই, ওই পায়ে তলায় পিস থাকে নাই। নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, ওই তলাবায়ে ইজামের কদমের নিচে আমার আল্লাহ 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 পাক নূরের ফেরেশতা জিবরাইল আমিনের নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে
হবে না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় বাবা, এই তলাবায়ে ইজামের ফজিলত, এই তলাবায়ে ইজামের বারকাত, এই তলাবায়ে ইজামের সম্মান যদি বলতে যাই ফোরাবে নাই। নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানব জাতিরা, এরা যখন এই তলাবায়ে ইজামরা কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে, ওই তলাবায়ে ইজামকে দোয়া করতে হবে নাই, কিছু পড়া লাগবে নাই। ওই তলাবায়ে ইজামটা খালি হেঁটে যাবে। ওই তলাবায়ে ইজামের ওসিলা করে আমার আল্লাহ পাক ওই কবরের আযাবটা আমার আল্লাহ হালকা করে দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মাদ্রাসাকে ভালোবাসা মানে স্বয়ং রাসূলুল্লাহকে ভালোবাসা। এ তলাবায়ে ইজামদের খাতি যত্ন করা মানে আল্লাহ নবীর কথাগুলো মেনে নেওয়া। ভাই বাবাজি, আল্লাহ নবীর সোহবত পেতে হবে, আল্লাহ নবীর সঙ্গে লিংক আমাদের তৈরি করতে হবে। 1 তারিখে বাদশার এমন করে আপনার ছেলে মেয়ে হয় নাই, ওই বাদশা বড় চিন্তিত, ওই বাদশা বড় চিন্তিত, ওই বাদশার ছেলে নাই মেয়ে নাই। উজির নাজিররা, মন্ত্রীরা সবাই যুক্তি দেয়, হুজুর ওই জঙ্গলের ভিতরে আল্লাহর একজন ওলি বান্দা থাকে, আল্লাহর একজন ওলি বান্দা থাকে। হুজুর আপনি যদি ওই ওলি বান্দার কাছে যান, আল্লাহ হয়তো আপনাকে সন্তান দেবে। কথা ঠিক না ভুল? এই জায়গায় একটা পেঁয়াজ আছে, আমাদেরকে আপনার অনেক সময় সিন্নিখোর বলে গাল দেয়। এখানে পেঁয়াজটা কি? ওই আল্লাহর ওলি কিন্তু বাচ্চা দেওয়ার মালিক নয়। বাচ্চার মালিক কে? দেওয়ার মালিক কে? কিন্তু হুজুরের ওসিলা নিয়ে আমরা দোয়া চাই। কথা ঠিক না ভুল? এই ঠিক না ভুল? এই বাদশা গুটি পায়ে ওই ওলি দরবারে পৌঁছে গেছে, হুজুর আমি আমার নিঃসন্তান, আমার সন্তান নাই, একটু আপনি দোয়া করবেন, একটু দোয়া করবেন। আচ্ছা বাবা, আপনাদের একটু বলেন আকীদাটা কেমন, বিশ্বাসটা কেমন? আল্লাহর ওলিরা এটা পারে না? যদি দোয়া চাই আল্লাহ কি ফিরিয়ে দেবে? আল্লাহ বলেছেন কালামুল্লাহ শরীফের ভিতরে, আমি বলি নাই, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দাটা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। তাহলে ভাই ওরা তো সারাটা জিন্দেগি আল্লাহ 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 গেলে কোথায় পাবো? কোথায় গেলে পাবো? ইবাদত বান্দিগি করে কাটিয়েছে। তা আল্লাহর ওলিটা বলছেন, বাদশাহ আপনি একটু থামেন, যে লিস্ট রয়েছে, যে লিস্ট, সেই লিস্ট আমি একটু দেখে আসি, কে বাপ হবে, কার ছেলে মেয়ে হবে না, যে লিস্ট আছে ওই লিস্ট একটু দেখে আসি। বাদশাহ চিন্তা করতেছে, আল্লাহ এত বড় শক্তি, এই পারে না। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে বিস্তারিত লম্বা চড়া নাই, হুজুর দেখে এসে বললেন, বাবাজি আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে হুজুর দেখে এসে বলল, তোমার কিছু হবে না। হুজুর একটু দোয়া করেন না, যে লিস্ট দেখে আসতে পারে তার দোয়া আল্লাহ কবুল করবে। দোয়া করলেন, আল্লাহ বললেন একটা মেয়ে ওকে দান করব, কিন্তু মেয়েটা বেশি দিন বাঁচবে না। বাদশা বলছে, হুজুর আপনি তাই চান, বাঁচা থেকে তো নামটা কাটো, কেউ তো আর বলতে পারবে না। কথা ঠিক না ভুল? বাবাজি আমার ভাইরা, একটা মেয়ে হলো, ওই মেয়েটা 13 বছর বয়স, মারা যাবে। সবাই কান্নাকাটি করছে, কেননা বাদশার মেয়ে। ওই রাস্তা দিয়ে একটা 12 বছরের ছেলে যাচ্ছিল। কয় বছরের? 12 বছরের। এই কান্নাকাটি করছো কেন? তুমি জানো না আমাদের বাদশার মেয়ে মারা যাবে? তাই দেখি ওই মেয়েটার কাছে একটু নিয়ে চলো। কেন, কি করবে? নিয়ে চলো না একটুখানি। গেলেন,
দেখানো হলো, হুজুর বললেন একটা আমাকে কামরা দেবে, একটা কামরা। 12 বছরের ছেলেটা বলছে একটা কামরা দেবে, কি হবে? আমি দরকার আছে একটু দেন না। একটা কামরা দেওয়া হলো। হুজুর একটা জায় নামাজ বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 12 বছরের ওই ছেলেটা নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ পাক, আমি আব্দুল কাদের জিলানী অগিলানী, আমি মাহবুবে সুবহানী, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ এ বাদশার মেয়েটা যেন মারা না যায়। আল্লাহ আমি আপনার বন্ধু, আল্লাহ আপনার কাছে আবদার জানাই, আল্লাহ ইলহাম করে জানিয়ে দেয়, ও আমার বন্ধু আব্দুল কাদের, জান জান জান, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম। ওই মেয়েটার হায়াত আমি আল্লাহ 13 থেকে 63 বছর করে দিলাম। হুজুর আমার ওই কামরা থেকে বেরিয়ে আসলেন। ওগো ভাইরা, ওই মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। হুজুর গুটি 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 পায়ে ওই মেয়েটার কাছে গিয়ে বললেন, ও মামে, একটুখানি তোমাকে বলি মা, তোমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আব্দুল কাদের আমার নামে দরুদ শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ গুলো পড়বে। ওই মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন দরুদ শরীফ পড়তেই থাকে। 40 দিনের মাথায় আমার নবী ওই মেয়েটার কাছে এসে হাজির হয়েছে। ও মামে, তোমার ভিতরে এত ভক্তি, তোমার ভিতরে এত মহাব্বত, তোমার ভিতরে এত ভালোবাসা, ও মামে, আমি রাসূলুল্লাহ দেখে মদিনায় থাকতে পারলাম না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও গো জওয়ানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে গিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে এমন করে ভাই আসহাফে সুফা, আল্লাহ নবী সাহাবীদের মাদ্রাসা বানাবেন, সকল সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসহাফে সুফা তৈরি করতে হবে। বাবা তোমরা একটুখানি আমার হাতে যে যেমন ভাবে পারবে দাও। ও ভাই বাবাজিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি আপনাদের কাছে একটুখানি সেই নবী পাকের ওসিলা লইয়া, নবী পাকের ভালোবাসায়, নবী পাকের মহাব্বতে, নবী পাকের ভালোবাসায় যে সাহাবীরা আমার নবীর কদমে নিজের জান ও মাল কুরবান করে দিয়েছিলেন, নিজের টাকা পয়সা কুরবান করেছিলেন। এ তলাবায়ে ইজামদের গার্জিয়ানরা রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, আত্মীয় স্বজনরা রয়েছেন। বাবাজি, কোন একজন বাবাজি এই পাগড়িটা 2,000 টাকায় কিনে দেবে, 2,000 টাকায় মাদ্রাসা দেবে, 2,000 টাকা আপনার দেওয়া হবে, পাগড়িটা আপনার হয়ে যাবেন। আপনার পাগড়িটা এই বাচ্চার মাথায় দেওয়া হবে, যতদিন পড়বে নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, ঈদের নামাজ পড়াবে, বকরিদের নামাজ পড়াবে। খোদার কসম, আপনি বসে বসে সওয়াব লিপিবদ্ধ আমার আল্লাহ করে দেবে। কোন একজন ভাই 2,000 টাকা, কোন একজন ভাই আপনার টাকায় এমন করে ভাই আপনার মাদ্রাসা তলাবায়ে ইজামের এমন করে মাথায় পাগড়িটা আপনাদের সম্মুখে পড়ানো হবে। কোন একটা ভাই যে হুজুর আমারও ছেলে রয়েছে, আমার ছেলে মনে করে আমি এটা ওকে কিনে দিলাম। একটা ভাই কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, টাকার আমাদের এখন হাতের ময়লা। এ যুবকেরা, সেই নবীকে ভালোবেসে মহাব্বতে আবদারটা রেখে দিলাম। বাবা একেবারে আপনার নতুন টাটকা আপনাদের সামনেই পড়ানো হবে, কোনো ভাই হবে না। যদি না থাকে টাকা আপনি লিখে দেবেন, পরে দেবেন, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি কর্তৃপক্ষকে বলে দেব, আপনি যখন সুবিধা হবে আপনি দেবেন, 2,000 টাকা মাত্র। কোন একজন ভাই হাফেজ নাকি, দেখেন সব কারি কোরআন শুদ্ধ করে। বাবাজি আমার ভাইরা, দেখেন সাইফুল ভাই আমার
সাহিবুল ভাই আমার 2000 টাকা দিয়ে একটা পাগড়ির দাম আমন করে দিলেন। আল্লাহ ভাই দানকে কবুল করুক। নারায়ে তাকবীর। এই জোরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত ভাইজান 2000 টাকার দাতা জিন্দাবাদ। প্রথম পাগড়ির দাতা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। একজন ভাই এখানে বসান, ধরেন এটা, আরেকজন দেন, আরেকটা দেন, আরেকটা দেন। যাই হোক, আপনাদের 3টা ছেলের আজকে পাগড়ি আছে। সকলের গার্জেন ওই সামনে থাকেন, প্রয়োজন যদি হয় এটা খুলে দেন, এটা খুলে দেন। ছেলেদের পাগড়ি হবে, তারই খুশিতে সকলে এসছেন। শুরু থেকে মাদ্রাসায় পড়াশোনা, যে যা পারবেন আপনারা দিয়ে যাবেন। আপনার গার্জেনগুলো 3টা ছেলের গার্জেন এই সম্মুখে চলে আসেন, মহিলাগুলো আর পুরুষ মানুষ এই সামনে চলে আসেন। কিছুক্ষণের মধ্যে পাগড়ি দেওয়া হবে। বাবাজি আমার ভাইরা, আমার নবীর ভালোবাসায় আমি বলছিলাম যে এদের মহব্বত, একটু বসতে বলেন এখন একটু। হ্যাঁ বস বাবু, তোমরা লাইন হয়ে বসো। হ্যাঁ বাবাজি আমার নবীর ভালোবাসায় মহব্বতে মেহমানে রাসূলদের মাথায় তাজটা পরানো হবে, পাগড়িটা পরানো হবে। আপনার রক্ত পানি করা টাকা, আপনার ঘাম ঝরানো টাকা, সেই টাকা দিয়ে সোহবাত এমন করে আপনার লাভ হবে ভাই বাবাজি আমার সোনার মানিকেরা। সেজন্যই এই এত বড় পাগড়ি 6 হাতের না 8 হাতের হুজুর? 9 হাতের। হ্যাঁ 9 হাত মেপে যতটা হয়, আপনারা সকলেই গানি গুণী মানুষ। আমি মাত্র 2,000 টাকা, গতকালকে এক জায়গায় ছিলাম, 10,000 করে আবদার করেছিলাম বাবাজি। আপনাদের কাছে বেশি আবদার করি নাই, 2,000 টাকা করে একটু চেয়েছি বাপ। এই পাগড়িটা পরানো হবে আপনাদের সম্মুখে। দ্বিতীয় নম্বরে কোনো একজন ভাই, দ্বিতীয় নম্বরে কোনো একজন ভাই, কোনো একজন মা, যে আমার এমন করে অনেক ভাইয়ের ছেলে নাই, অনেক ভাইয়ের মেয়ে রয়েছে, অনেক ভাইয়ের ছেলেই আছে মেয়ে নাই, আছে না নাই গো? আল্লাহ অনেককে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। তা সেজন্যই ভাই একটুখানি তাড়াতাড়ি করে চটচট করে ভাই, আর একজন ভাই আমার 2,000 টাকা দিয়ে আমার একজন ভাই প্রথম নাম্বারে দিয়েছে, একজন 1000 টাকা দিয়েছে। আর একজন ভাই 2,000 টাকা যদি না থাকে আপনি পরে দেবেন, অসুবিধা নাই। আর একজন ভাই দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফা ছিল, হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফা। সেই হুজুরের মহব্বত ভালোবাসায় কোন একজন আল্লাহ পাকের বান্দা, নবী পাকের গোলাম, হিতাকাঙ্ক্ষী দরদি, কোন মাদ্রাসা প্রেমিক, মানব প্রেমিক, আল্লাহ প্রেমিক একজন হবে না? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর এই পাগড়িটা আমি দামটা দিলাম, একজন কেউ বলবে 2,000 টাকা দিয়ে? কোন একজন ভাই, কোন একজন এই দান আপনার আগুনে পোড়াবে না। যাই হোক, প্রথম নম্বরে পাগড়ি পাচ্ছে এই মাদ্রাসায় কারির কেরাতের মোহাম্মদ সাহিবুল শেখ, চাঁদনগর মুর্শিদাবাদ। তিনার গার্জেন যে যেখানে আছেন সামনে চলে আসুন, এবং যে যা পারবেন। তিনাদের অনেক গার্জেন এসছে, অনেক দিন 5 বছর থেকে মাদ্রাসায় পড়াশোনা করলো, পড়াশোনা শেষে তার পাগড়ি পাচ্ছে। তাই সাহেবুল শেখের গার্জেন যেখানে আছেন, যে যা পারবেন আপনারা। সাহেবুর ভাইয়ের গার্জেন আব্বা এসছে। সাহেবুর ভাই আব্বা কোথায়? দেখেন আব্বা এসে, মাশাআল্লাহ। সাহেবুল ভাই তোমার আর কেউ আসছে? আর কে এসছে? চাচা, মামা এসছে? আসেন আমার সামনের দিকে একটু আসেন। আর রাগ করবেন নাই, মহব্বত ভালোবাসায় দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আপনাদের এই মাদ্রাসায় তারা রয়েছে। আব্বা মা ছেড়ে দিয়ে একটুখানি আপনার ছেলে পাগড়ি পাচ্ছে, আপনার কাছে আবদার একটা রাখবো না আপনি নিজ থেকে দেবেন? তা বলেন কত দেবেন আপনার ছেলের দিকে? যে ভাই এর কি দাম দিতে পারবে কেউ? এই যে পাগড়ি কেউ দাম দিতে পারবে? কেউ পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না। একটুখানি এমন করে ভাই, আর কত পারবেন? আর 3,000 টাকা বেজোড় হয়ে গেল, জোর করে দেন। ওটাই দিয়েছে, তাহলে আপনার ওই 2,000 দিয়েছে আর 3,000 টাকা দেবে। নারায়ে তাকবীর,
নারাই রিসালাত মাসলাকে আলা হযরত। আমার ভাইজান 5000 টাকা নিজের ছেলের পাগড়ি বাবদ এমন করে দিলেন। আল্লাহ তার দানকে কবুল করুক। যে আমার ভাইজানের এমন করে চাচা মামা কেউ নাই এই বাবুটার, এই আগে আগে আমার এই আগে এই বেটা ছেলেগুলোকে দেখি, কই গার্জেন গুলো কোথায়? আপনি চলে যান, দোয়া করবেন। এই কি নাম বাবু তোমার? সাহিবুল ভাইয়ের আম্মা জান কোথায় গো? আম্মা জান, সাহিবুলের আম্মা জান কোথায়? আপনি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখান থেকে আপনি বলেন, আপনার কাছে আবদার আমরা করলাম, আপনি বলেন কত দেবেন? মা জননীর সব থেকে মন খাটনি ইজ্জত সব থেকে বেশি, নাকি গো? বেশি না? রসুলকে জিজ্ঞাসা করা হলো, কার খেদমত করব? রসুল বললেন তোমার মায়ের। কার খেদমত? তোমার মায়ের। কার খেদমত? তোমার মায়ের। চতুর্থবারে রসুল বললেন আব্বার। তা মা জননী, আপনার কাছে আপনার ছেলে আজকে পাগড়ি পাবে, আপনার কলজেটা ভরে যাবে, আপনার কোলে ফিরে যাবে। তাই মা একটু আপনি বলেন 2000 টাকা দেবে। 3 হবে না? পরে দিবেন, পরে দিবেন ভাই। এমন করে আপনার বাবুটার আব্বা দিল 5 আর আপনি 3 দেন, নাহলে একবারে কম হয়ে যাচ্ছে, হবে না? দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহিবুল ভাইয়ের এমন করে আপনার আব্বা মা, আব্বা দিল 5, মা দিল 3। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এই চাচা নানিরা কেউ নাই গো? চাচা ফুফা নানি নানি খালা এগুলো কেউ আসেনি? হাই হাই হাই। এই বাড়ি কোথায় ছেলেটার? চাঁদনগর। কেউ তো নাই বলছে, কেউ নাই গো আত্মীয় স্বজন এই সাহেবুলে, এতগুলো মানুষের ভিতরে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি আবদার রেখেছিলাম 2000 টাকা। কোন একজন ভাই মাদ্রাসাকে ভালোবেসে মহব্বত করে, যদি না পারেন 1000 টাকা, 1000 টাকা। কোন একজন ভাই যদি মনে করেন যে কি হচ্ছে বাবাজি আমার ভাইরা, নবীর মাদ্রাসাগুলো তো আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসাই চলে, আপনাদের মহব্বতে চলে, আপনাদের দানে চলে। এজন্যই ভাই বাবাজি ছেলেদেরকে বোর্ডিং এ 3 বেলা খাবার দেওয়া হয়। কত গরিব মানুষের ছেলে, কত এতিম ছেলে, কত আব্বা হারা, কত মা হারা, কত জননী হারা আসে। এই টাকা নিয়ে আপনার তাদেরকে খাওয়া দাওয়ানো, মাদ্রাসার ইলেকট্রিক বিল, হুজুরদের আপনার বেতন, মাদ্রাসার সরঞ্জাম কাজগুলো করা হবে। আর একজন ভাই আমার সাহিবুলের কেউ নাই গো, আপনাদের আর কেউ আসেনি ভাই? কই? সব খাওয়া দাওয়া করে লেগে, তাই না? জি জি। দেখেন আমার কারি সাহেব, কারি মোহাম্মদ সাহিবুল ইসলাম, যে মাথায় আপনার এদিকে ঘোরো ভাই, এদিকে ঘোরো, দেখেন চেহারাটা দেখেন পূর্ণিমার মতন একেবারে এমন করে আপনার চাঁদের মতন জ্বলতেছে। আহ আহ বে দেখেন বাবাজি, ছেলে যদি তৈরি করেন, এ সাহেবুলের আব্বা মারা যাবে, মা মারা যাবে, এ যতদিন ধারার বুকে বেঁচে থাকবে, যতদিন থাকবে, মা বাবার জন্য দোয়া করবে। এই মা বাবাই হলো কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও কারি সাহেব, আপনি ওখানে গিয়ে বসে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওদিকে ঘুরো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। জি আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চেয়েছে। দ্বিতীয় নাম্বার কে গো? দ্বিতীয় নম্বর আছে মোহাম্মদ রোহান মন্ডল। মোহাম্মদ রোহান মন্ডল, মোহাম্মদ কারি রোহান মন্ডল সাহেবের গার্জিয়ান আব্বা কোথায়? মোহাম্মদ রোহান মন্ডল আব্বাজান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ছেলেও যেমন আব্বাও তেমন। বদবিল্লা নদিয়া। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একই জেলার মানুষ গো, একই জেলার। আপন লয় মানে বেশি করে বলতে হবে, আপন লোক যে, কথা বুঝছেন না? কি কাজ করেন?
চাষের কাজ করেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ ভালো রাখুক। তা আপনার ছেলের আজকে মাথায় তাজ, ওই সাহিবুল কারি সাহেবের মাথায় যেমন বাঁধা হলো, আপনার ছেলের মাথাতেও বাঁধা হবে। হয়তো আপনাদেরকে আমি অল্প সময়ে বোঝাতে পারছি না যে এর মর্তবাটা কত বড়, এর সম্মানটা কত বড়। শুনে রেখে দেন, আপনি বিনা পাগড়িতে নামাজ পড়বেন আর পাগড়ি পড়ে নামাজ পড়বেন, সওয়াব বেশি কোনটায়? জোরে বলেন। পাগড়ি পড়ে, পাগড়ি পড়ে, কথা বুঝছেন বাবা? সেই পাগড়ি দ্বিতীয় নম্বরে আপনার ছেলেকে আমার শিক্ষক মন্ডল সাহেবেরা এমন করে মাথায় বেঁধে দেবে, পরিয়ে দেবে। তাই একটুখানি আপনি যদি নিজ থেকে অমূল্য রতন, অমূল্য সম্পদ আপনার ছেলেকে দেওয়া হচ্ছে, একটু নিজ থেকে যদি আপনি বলেন, খুশি হতাম। কথায় একটা আছে, বাড়ির বড় বৌমা যদি আপনার কালো হয়, তার ও বাড়ির লাইন লেগে যায় কালোর। কথা বুঝছে? এই মজা করছে, রাগ করছেন নাকি? আমার ভাইজান প্রথম নাম্বার দিয়েছে 5, আমার ভাইজান দেবে 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ। এই দেখেন মা জননী কোথায় গো? কি নাম বললেন? রোহন মন্ডল সাহেবে, রোহন মন্ডলের আম্মা ওই জায়গাতে দাঁড়ান, ওই জায়গাতে রোহন মন্ডলের মা বলেন, আপনি একটু তাড়াতাড়ি বলেন। আপনার ছেলে কলিজা ছেঁড়া 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখা যে ছেলে জন্য মা কত কান্নাকাটি করে, ছেলে মাদ্রাসায় রয়েছে। আমার মা প্রত্যেক দিন আমাকে দেখতে যেত, আমার বাড়ির কাছাকাছি মাদ্রাসায় যখন ছিলাম। কথা বুঝছেন বাবাজি? মারা থাকতে পারে না, বাপেরা তো মনটা। এই ভাই তোমরা বসো, পিছনের লোক দেখতে পাচ্ছি না, বসে যাও। এই যুবকেরা বসো, ছেলেরা বসে যাও, বসে যাও। আপনারা মায়েরা আপনারা একটু বসে যান, যে যেখানে আছে একটু বসে যান, নইলে অনেক মায়ের দেখতে অসুবিধা হচ্ছে। আপনারা বসে যান, অনেক দেরি হবে, হয়তো কষ্ট হবে, ছেলে কোলে আছে আপনাদের। সকলে বসে যান, যারা গার্জেন আছেন সাইড দিয়ে আপনারা আসেন। এই মা জননী বলেন গো, কই বলেন? এই জায়গায় একজন দাঁড়ান তো, শুনতে পাচ্ছি না আমি। যান, আপনি আগে যান, একটু যুক্তি করে নেন, যান। রোহন মন্ডলের আব্বা যান, আপনি যান। মেয়েরা তো সাহস পাবে না, কথা বুঝলেন? কিন্তু মা জেনে রেখে দেন, স্বামীর টাকা মানে কার টাকা? এই হক আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ এমন একটা সম্পর্ক তৈরি করেছে, বিবি হলো স্বামীর পোশাক আর স্বামী হলো বিবির পোশাক। সুবহানাল্লাহ। 2000 টাকা পারবেন না জননী? 2000 যান, 2000 টাকা দেন। হবে না? হবে না গো? একটু হ্যাঁ দিলে আপনি বলে দেবেন। দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মোহাম্মদ কারি রোহন মন্ডল সাহেবের আম্মা জান 2000 টাকা, আব্বা 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন হুজুর পড়িয়ে দেন, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। এই রোহান সাহেবের নানি নাই, খালা, চাচি আসেনি কেউ? কই? এই রোহান সাহেবের নানি কই? এই সামনে আসেন না গো। না আসলে আপনি বলে দেন, আপনি বলে দেন, অসুবিধা নেই। 1000 দিয়েছেন আপনি রোহান সাহেবের নানি। দেখেছেন নানি কত কপাল, দেখেন ওই নানি আল্লাহ অনেকদিন হায়াত দিক, বেঁচে থাকুক, কিন্তু মারা গেলে জানাজা পড়াবে কে? দেখেন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কথা বুঝছেন বাবা? সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কথা বুঝছেন বাবা? এক চাচি কেউ নাই, রোহানের ফুফু, রোহানের চাচি কেউ নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই চাচারাও কেউ নাই গো। এই বাবু আসেনি কেউ? বাবু রোহান মন্ডল কেউ আসেনি তোমার? তোমার আব্বা মাকেই ধরে পারলো, মার কাকু পাচ্ছি না জি। কই চাচি, কই খালা, কই? এই চাচারা কেউ আসেনি? মামা বলছে হুজুর কে আপনি? কে আপনি? ওটা বলে যে হুজুর দিয়েছি বললে হয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম আপনার? সাইফুল। দেখেন রোহান সাহেবের মামা, দেখেন 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। যে
এই ভাইরা এ দেখেন রোহান সাহেবের আসে বাবু সামনে এসো। আল্লাহ আল্লাহ তোমাদেরকে ইলমে আমলে আল্লাহ বরকত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। দাও সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এটা দোয়া চেয়ে নাও। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। সকলে আপনারা দোয়া করবেন। এরা হলো ইসলামের এক একজন আপনার দায়িত্ববান মাসলাকে আলা হযরতের একজন সুদক্ষ প্রচারক যেন হতে পারে, আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাও গিয়ে বস। এক চাচিরা সব আসলো না? হ্যাঁ, কেউ আসলো না গো, ভয়ে নাকি গো? এই মাদ্রাসায় টাকা দান করলে কি গুনাহ হয় নাকি? হ্যাঁ, যদি 500 টাকাও যদি পারে, 100 টাকাও যদি পারে, তাও তো পারে। এই রোহান আবার দেবে আল্লাহ, নানি তো আপনাকে বাঁচিয়ে থুক, আল্লাহ কথা রেখেছে আমার, যাই হোক নাকি গো। হ্যাঁ, রোহান সাহেবের নানি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 3 নাম্বার কে আছে? লাল মোহাম্মদ শেখ, মোহাম্মদ কারি লাল মোহাম্মদের আব্বাজান। কোথা? হাজীগঞ্জ, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, হাজীগঞ্জ। যে খুব সুন্দর জায়গা। বাবা যে আমার ভাইরা, এ দেখেন লাল মোহাম্মদ সাহেবের আব্বাজান। আপনি ও ফুফা, আব্বা কোথায়? আপনি আব্বা, মাশাআল্লাহ। হ্যাঁ, এ দেখেন কি নাম বললে ভাই? লাল মোহাম্মদের ফুফা, রোহানের ফুফা। রোহানের ফুফা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। এ দেখেন লাল মোহাম্মদের আব্বা 2000 টাকা। এ দেখেন লাল মোহাম্মদের বড় আব্বা, এই রোহানের বড় আব্বারা ছোট আব্বারা আসেনি, এই সাহিবুল নাকি বললেন, এদের সহাবলের আপনার বড় আব্বা, ছোট আব্বা, মেজ আব্বা, ল আব্বা, এরা নাই। হ্যাঁ, এ দেখেন আপনার লাল মোহাম্মদের আব্বাজান 2000 টাকা আর 500 টাকা বড় আব্বা, আল্লাহ দানকে কবুল করুক। আম্মা জান কোথায় লাল মোহাম্মদের? একটু সাইড দেন। লাল মোহাম্মদের ফুফু, লাল মোহাম্মদের দাদি, লাল মোহাম্মদের নানি, লাল মোহাম্মদের খালা কোথায়? লাল মোহাম্মদের আপনার ভাইরা, যুবকরা, চাচা তো ভাইরা আসেনি। বাবা যে আমার ভাইরা এসেছে। আম্মা 1000 টাকা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। লাল মোহাম্মদের আম্মা জান 1000 টাকা দিল, আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই লাল মোহাম্মদের দাদি বা ফুফু আমি জানি এসেছে, শুনেছি আমি, অসুবিধা নেই। হ্যাঁ, হাজীগঞ্জে বিশাল জলসা হয়, আমি গিয়েছি বাবা, কথা বুঝছেন? কই লাল মোহাম্মদের দাদি? একটু সাইড দেন আপনারা, একটু আসতে সাহায্য করেন। নানি নাই 500 হলো, দাদি কোথায়? দাদির হকটা আগে, নানি তো পর নাকি গো? পর বলতে ওই পর লয়, যেন ভাবেন না ভুল আবার। ও তো দাদির ভিটেই থাকবে। দেখেন ফুবু দিয়েছে 500, দাদি কোথায়? দাদিরা কোথায়? দেখেন আবার খোঁজ এসে লাল মোহাম্মদের আপন দোলা ভাই, মানে একেবারে খাস দোলা ভাই। কই গো লাল মোহাম্মদের দোলা ভাই? হাজীগঞ্জের শ্বশুর বাড়ি তার। লাল মোহাম্মদের দুলা ভাই কোথায়? কোথায় আছে লাল মোহাম্মদের দুলা ভাই? টাকা বাইর করছে মনে হয় হুজুর, আসতেছে, ও টাকা বাইর করে আসবে। হুজুর দাঁড়াবো না, তাড়াতাড়ি দৌড়া চলে আসবো। লাল মোহাম্মদের বোন তাহলে এসছে হুজুর। বোন কোথায়? লাল মোহাম্মদের বোন, আপনার ভাই আজকে কারির পাগড়ি পাবে। আপনি বলবেন আমার ভাই একজন কারি সাহেব, আপনার ভাই একজন কারি সাহেব। এই লাল মোহাম্মদের বোন
আপনি যা পারবেন তাই দেন, অসুবিধা নাই। আর আপনার দুলাভাই কোথায়? লাল মোহাম্মদের দুলাভাই আসছে এটা নাকি? আসছে। আপনার ফোন পেতে হুজুর হুজুর লাগছে, হুজুর নাকি? কটা বোন? দুটো, ছোটটা এসছে। বড়টা দিল 500 টাকা, তো ছোটটা দেবে না? আশ্চর্য, হাসছেন আপনারা, আমি কি ভুল বলতেছি? বড়টা যদি ভাই হিসাবে 500 দেয়, তাহলে ছোটটা তো 500 দিতে হবে না? দিতে হবে না? আপনারাই বলেন। যদি বলেন ছেড়ে দেন, আমি ছেড়ে দেবো। ছেড়ে দেবো। এই ছোট বোন কোথায়? এই দেখেন দাদি এসেছে, মাশাআল্লাহ। জান ভরে আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ কবুল করুক। লাল মোহাম্মদের দাদি 500 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। ছোট বোন কোথায় লাল মোহাম্মদের? না, ঘুমায়নি। আমার মায়েরা ঘুমায়নি। যে জায়গায় জলসায় যায় সে জায়গায় আমার মায়েরা ভরপুর থেকে যায়, জায়গা দিতে পারে না। আমার মায়ের একটু গজল শুনতে ভালোবাসে, আমি শোনাবো ইনশাল্লাহ। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই দেখেন লাল মোহাম্মদের ছোট বোন 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। লাল মোহাম্মদের আপনার এই দুলা ভাই আসেনি, ছোটটা দিয়েছে। ও আল্লাহু আকবার, দিয়েছে। আমি সম্পর্ক জানি না তো, কথা বুঝবেন, আমি লাইন ধরে যাচ্ছি। আর কেউ নাই? বাবাজি, আমার যুবকরা ভাইরা, আপনারা সব বিদেশি মেহমান আমি জানি বাবাজি, দিল থেকে আমি মুসাফির। আল্লাহ নবী বলেছেন, দুইটা মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, একটা হলো মাজলুমের দোয়া আর একটা হলো মুসাফিরের দোয়া। হুজুরদের নিয়ে আমি একটু দোয়া করব। এই তিনটে ছেলের নামেই, এই তিনটে ছেলের ভালোবাসাতেই একজন ভাই 500 টাকা দেবেন। এই তিনটে ছেলের এক ভালোবাসায়। রোহানের ফুফু দেখেন 500 টাকা। কোন যুবক 500 টাকা, তিনজনের নামেই আমি দোয়া করব, খালি আজকে। দেখেন মাদ্রাসার হেড মুদাররিস, আমার সাথী, একসঙ্গে পড়াশোনা করেছি, যোগ্য একজন বিজ্ঞ আলেম। যে কথায় আছে বাবাজি, কার কতটুকু ভিতরে মাল মশলা আছে। এবার যদি কেউ আদার ব্যাপারী হয়, জাহাজের খবর দিতে পারবে? কথা বলে না। আদার ব্যাপারী, তাকে যদি কি বলেন যে জাহাজ কিসে তৈরি হয়, বলতে পারবে? পারবে? তো ভাই, আলেম কে, কেমন কে, কোন কোয়ালিটি, আলেমরাই জানে বাবাজি। যে যোগ্য একজন আপনারা শিক্ষক পেয়েছেন, একজন আপনার হেড মুদাররিস ভাইজান আমার বলছেন, আমার গ্রামের ছেলে, আমার ছাত্র, আমিও 500 টাকা দিলাম। নারায়ে তাকবীর। আপনার চেহারা ভালো হুজুর, 500 হবে না। কি গো, হুজুরকে দেখেন, হুজুরকে দেখেন। আমি বলবো নি, আল্লাহ একেবারে আপনার কথাই বলে না বাবাজি। মাশাআল্লাহ, আমার ভাইয়ের চেহারা দিয়েছে। আপনি যা বাড়াবেন বাড়ান, মেনে নেবো। 100, 200, 300 যা বাড়াবেন। বাবারে, নারায়ে তাকবীর। জোরে দাও না, দিচ্ছ না তো দিচ্ছ না, তাকবীরও দেয় না। আর যাও না, তোরও দেখো। নারায়ে তাকবীর। গোলাম হাফিজ, গোলাম সরোয়ার, একজন যোগ্য হাফেজ। আমার ভাইয়ের সঙ্গে অনেক অন্য মাদ্রাসায় ছিল, সেই জায়গায় দেখা হয়েছিল, আজকে আবার দেখা হলো। যে খুব সুন্দর মনের একজন মানুষ। আল্লাহ তার ইয়াদ, স্মরণ শক্তি, ইলম, আমল, ঈমান আল্লাহ যেন বাড়িয়ে দিক, হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। 1000 টাকা ছাত্রদের মহাব্বতে নবীর মাদ্রাসায় ভালোবাসায় দিলেন। নারায়ে তাকবীর। এই দেখেন হুজুররা পাল্লা পাল্লি লাগাইলো, তো পাবলিক কি করবে? দেখেন আপনার হেড মুদাররিস আরো 500 টাকা। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। আমার ভাইজানদের দান আল্লাহ তুমি কবুল করে নিও। আর একজন ভাই আপনার 1000 টাকা কোন একজন পাবলিক ভাইদের কাছ থেকে 3 জনের নামে চেয়েছি, 500 টাকা চেয়েছিলাম নাকি গো? হ্যাঁ 500 টাকা কে দিল? একজন মহিলা দিয়েছে শামসুন নেহা, 3 জনের মোহাব্বত ভালোবাসাতেই 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। আর একজন ভাই আপনার 500 টাকা 500 করে এ দেখেন হযরতুল আল্লাম কে কে দেখেন শামীম আক্তার সাহেব এই মাদ্রাসার একজন যোগ্য শিক্ষক, 500 টাকা 3 জন ছাত্রের নামে মোহাব্বত ভালোবাসা শিক্ষক তো ভাই জানো। এই দেখেন মাহবুব হযরতুল আল্লাহ মাওলানা কারি মাহবুব আলম সাহেব, আমার সিনিয়র, আমার কি সিনিয়র, আমরা যখন পড়াশোনা করতাম আমার আগের ক্লাসে পড়তো বাবা। আমার ভাইজান 500 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহা, এইরকম বন্ধুই তো দরকার। আর আমাদের সব বন্ধু আপনার সুযোগের সদ্ব্যবহার কি গো? এ দেখেন বন্ধু পাগড়ি পাচ্ছে, তাই আপনার 500 টাকা দিয়েছে। তার নাম বললেন কি নাম? লাল মোহাম্মদের, লাল মোহাম্মদের বন্ধু, লাল মোহাম্মদের বন্ধু 500 টাকা। হ্যাঁ হুজুর আপনার আর 200 করে 500 দিচ্ছে সবাই। এই দেখেন লিখে নিন গো। এই দেখেন হাবিব সাহেব হুজুর আমার 500 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি হাবিব সাহেব শরীরটা সুস্থ রেখে দিয়ে আল্লাহ তার ইলম আমলে আল্লাহ এমন করে দারসে আল্লাহ আপনি তাকে হেফাজত করবেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাই আপনার এই 3 জনের মহব্বতে দেখেন লাল মোহাম্মদকে পাগড়ি পরানো হচ্ছে। এই পড়াতে পড়াতে আরেকজন ভাই আমার 500 টাকা 3 জনের মহব্বতে কোন যুবক কোন মা 500 টাকা। আপনাদের তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে, চিন্তা কিসে? কি কথা গো? অনেক জায়গায় প্রশ্ন রেখে হুজুর লক্ষ্মী ভান্ডার নেওয়া যাবে, নেওয়া যাবে? একেবারে বিলকুল জায়েজ, কি একেবারে টাটকা জায়েজ, অসুবিধা নাই, নেবেন। সরকার যা দেয় তাই নেবেন, অসুবিধা নেই। কথা বুঝছেন? ও মা জননীরা 1000 টাকা, তাও আবার 500 লয়। কথা বুঝছেন? 1000 টাকা করে পান আপনারা, ওর থেকে 500 টাকা কোন একজন মা হবে না? কোন একজন মা, ও মা ছেলের মতন করে 3 জনকে মহব্বত ভালোবাসাই, একটু দোয়ার ওসিলাই। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, তাদের নামে খোদার কসম আপনি দানগুলো করবেন। এই দানের সাদকাগুলো, এই দানের সওয়াবের নজরানাটা আপনার আব্বা মায়ের, দাদা দাদি, নানা নানির কবরে আল্লাহ পৌঁছাই দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন একজন ভাই, কোন একজন মা 500 টাকা, কোন একজন হবে না, 3 জনের মহব্বতে 3 জন কারি সাহেব টাটকা একেবারে আপনার, কেউ একজন হবে না 500 টাকা। গজল শোনাতে হবে আমার ভাইজান বলতেছে। তা মায়েদের নামে বলি দেখি, মায়েরা দেয় কি? মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাসলাকে আলা হযরতের একনিষ্ঠ খাদেম আল্লাহ 3 জনাকেই আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই, একজন মা হবে না, 500 টাকা চেয়েছি আপনাদের কাছে মা। আমি গজলটা শোনাবো। একটা কোন মা, কোন একজন
দেখেন ফিরোজা বিবি আমার মা 200 টাকা দিয়েছে। 500 টাকার আবদার করেছি, কোন একজন মা হবে না? আর একজন 200 টাকা দেন না, তাহলে 400 হবে। এই 200 সঙ্গে জড়িত করে কোন একজন মা হবে না? 200 টাকা। মায়েদের গজল শোনাচ্ছি গো। আর একজন মা, কোন একজন মা হবে না? আব্বা মায়ের নামে, ভাইয়ের নামে, দাদা দাদির নামে কোন একজন যুবক 200 টাকা আমি ছেড়ে দেবো, আর আপনাদেরকে পরেশান করব না। আর একজন 200 টাকা আমি ওয়াজটাই ফিরে যাব। এ দেখেন বেই নামে 200 400 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন আমার ভাই আসতেছে, একটুখানি কেউ হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ হেফাজত করুক। এ দেখেন আপনার একজন ভাই আমার 500, একের ভিতরে 2, কথা বুঝছেন? 550 20 মানে কত হয়? 570 একজন ভাই দিয়ে গেলেন। আল্লাহ দানকে কবুল করুক। এ দেখেন একজন মা 300 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন মা 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। তলাবায়ে ইলজাম, তোমরা যদি এগুলো পড়াও, পড়িয়ে দাও, দিয়ে তোমরা একটু বসে যাও। হ্যাঁ আমার যুবক ভাইরা, প্লিজ রিকোয়েস্ট ফর ইউ, একটুখানি ভাই বসে যাও না প্লিজ, একটু বসে যাও। তলাবায়ে, এই বাবুরা ভিডিও করো, তোমরা করো, অসুবিধা নেই, বসে করো। হ্যাঁ এই মেয়েরা যাও না এখন, তোমরা একে একে দাও না। এই তোমরা একটু আস্তে আস্তে, এই যারা দাঁড়িয়ে আছে এদেরকে বলো শুনে। হ্যাঁ আমার মেয়েরা মায়েরা, আপনারাও দেখা করবেন, আপনারাও দেখা করবেন অবশ্যই, কিন্তু একটু পরে করবেন, এখন আপনারা করবেন না। যারা সাথী ভাইয়েরা ওরা এমন করে আবদার করছে, বিদায় সংবর্ধনা ওদেরকে জানানো হচ্ছে, সাথী ভাইরা দিচ্ছে, কেউ আপনারা মেয়েরা যাবেন না। যে সমস্ত যুবক ভাইরা বসে রয়েছেন, দেখেন দুজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একটু তাড়াতাড়ি নেবে, একটু তাড়াতাড়ি নাও, বসে যাও। যার হয়ে গেছে সে বসে যাও তোমরা। এই তলাবায়ে ইলজাম, এই যুবক বসো ভাই, বসো। পিছনে আব্বারা দাঁড়িয়ে রয়েছে, ওরা দেখতে পাবে না, বসো তোমরা সবাই দেখো। হ্যাঁ বসে যাও, যারা কাজ করতে দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের এই ভালোবাসা কবুল করুক, আল্লাহ তোমাদেরকেও একদিন এই জায়গায় নিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহ তোমাদের হায়াতকে বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। এই যুবকরা কথা শুনলে না, ভিডিও পরে করো। এই যুবক, এই চুপচাপ বসো ভাই, আপনারা করেন পরে প্রোগ্রামটা। হ্যাঁ এই দেখেন 100 টাকা দিয়েছে, এই বসে যাও। হ্যাঁ বসে যাও ভাই, একবারে বসো, একবারে শেষ করে দেবো। জি সিগারেট সাহেব, একবারে শেষ করব। এই দুটো তালিবুল ইলম কোথায়? মায়েরা আপনারা বসে যান। ও এই দেখেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি এই দেখেন আপনার হাবিব সাহেবের ছেলের হাত দিয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন আরেকজন আপনার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। মায়ের একটু বসে যান না, একটু বসেন, অনুরোধ করছি। এই মায়েরা, এই বোনেরা, একটু দোয়া হবে, দোয়া দাঁড়িয়ে করতে নাই, একটু বসে যান। এই দেখেন আপনার সেক্রেটারি সাহেবের সহধরণী, জীবন সঙ্গিনী 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। বসে যান না বাবু, একটু বসে যান। আপনারা করেন ভিডিও করেন, আপনারা অসুবিধা নাই, একটু বসে যান। সকলে একটু কষ্ট। এই মাদ্রাসার দুজন বড় তালিবুল ইলম এদিকে এসো, মাদ্রাসার বলো তলাবায়ে ইলজাম আমার সামনে দুজন এসো। কোথায়?
কত আছে? ও, এই দুজন তালিব ইলম কোথায়? তুমি একজন এসছো, আরেকজন কে আছে? আরেকজন লাও, আরেকজন লাও। এই ধরো 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 ধরো, এই চাদরটা নিয়ে চপ্পল খোলো, জুতো খোলো, আমার মায়েদের কাছে যাও। মায়েরা 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যা পারবেন এতে দোয়াতে শরীক হবেন। যারা দিয়েছেন, যারা দেননি, সবাই শরীক হবেন। যাও, চপ্পল খোলো না, মুখের দিকে তাকাচ্ছ কেন? একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যাও না গো ভাই, তাড়াতাড়ি সামনে থেকে শুরু করো। মায়েরা একটু দেন, আমি একটু আপনাদের নামে একটু গজলটা, যে গজলটা শোনাচ্ছিলাম, একটু আপনাদেরকে বলি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আরেকজন এমন করে আপনার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বাবাজি, আমার ভাইরা, এই মায়েরা, যে যেমন ভাবে পারবে, 10 টাকা, 20 টাকা, যে যেমন পারবে। 3টে ছেলের জন্যই 500 টাকা একজন বোন দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জি জি, দেখেন করণদির রিনা বিবি 5 বস্তা সিমেন্ট ও তার 2 নাতনি, 5 বস্তা 5 বস্তা করে 15 বস্তা। রিনা বিবির ও তার 2 নাতনি 3 জনা মিলে 5 বস্তা 5 বস্তা 15 বস্তা সিমেন্ট দেবে। আফরিন সুলতানা ও ফারহিন সুলতানা 5 বস্তা করে, মোট 15 বস্তা সিমেন্ট। একটু জোরে, এই তালাবাই আমরা একটু আমার সঙ্গে জোরে তাকবীর দাও তো দেখি। নারায়ে তাকবীর। 12 রবিউল আউয়াল তোমরা দেখো নি? তালাবাই জাম পাবলিককে বলি না, তোমাদেরকে বলতেছি। নারায়ে তাকবীর। হয়নি হয়নি, আরো আওয়াজ আছে, ছাড়ো। নারায়ে তাকবীর। ফাঁকি মারতে শিখলেছো? আমি কতটা টানতেছি, ওরা কত টানতেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আমি ভাই ফজিলত বলছিলাম তলাবায়ে ইজামদের, সত্যি গো বাবাজি, এই তলাবায়ে ইজাম, এই তলাবায়ে ইজামদের মর্তবা, এই তলাবায়ে ইজামদের সম্মান আমার আল্লাহ রাসূল কতটা দিয়েছে ভাই, আমরা হয়তো সেগুলো বুঝি নাই। যদি আপনার কেউ বাড়ি থেকে আস্তে আস্তে ইলমটা শেখার জন্য, ইলমটা হাসিল করার জন্য যদি আপনার কেউ মারা যায়,
এই অনেক ছাত্র আছে না মারা যায়, আমার জীবনে এই 2 থেকে 3 জন সাথী পড়ার জামানাতে হুজুর মারা গেছে, 3 জন সাথী, আল্লাহ তাদের হেফাজত করুক। তো রাসূল বললেন যারা ইলম শিক্ষা অর্জন করতে করতে মারা যাবে ওদের মরণটা শহীদের দরজা নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? এই রুমাল পাটিটা ঘুরেছে হুজুর, এখনো ঘোরেনি। আর এক কোলে আপনাদেরকে শোনাই নাকি গজলটার? ওরা আস্তে আস্তে কোন একজন ভাই 100 টাকা দেবেন, কোন একজন ভাই কোন একজন ভাই 100 টাকা বলেছি, একজন 100 টাকা। আমি আগের কলিটা নাতে রাসূলের এমন করে পড়বো। কোন একজন ভাই 100 টাকা, ভাইরা বলেছি ভাইরা 50 টাকা 100 টাকা কেউ একটা দেন না গো, একটা কেউ দেন না? মাদ্রাসার খাতিরে নবীর মহব্বতে আর একজন ভাই আমার 100 বা 50 কাউরের পকেটে নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ হবে না? 100 টাকা 50 টাকা। যুবক, টাকা তোমার সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না। আর একজন ভাই হবে না 100 টাকা। আমি গজলটা পড়ে শেষ করব। দেখেন আমার মায়েদের তরফ থেকে দেখেন রুমালের একেবারে আপনার গুছা করে পাঠিয়েছে আমার মায়েরা, গুছা করে পাঠিয়ে দিয়েছে। কোন একজন ভাই 100 টাকা। মফিজুল ভাই, আরজ ভাই যে মসজিদের জায়গাটা দান করেছেন ওই জায়গাতে মসজিদের ভিত মানে আপনার কাজ আরম্ভ হবে আগামীকাল, ভিত স্থাপন করা হবে আগামীকাল। আল্লাহ দানকে কবুল করুক, নারায়ে তাকবীর। আর একজনের 200 100 আমি বলেছিলাম দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। গজলটা বলছিলাম এক কলি পড়ে শুনিয়ে কিয়াম করে দেব ভাই। যারা বাইরে আছেন চলে আসেন, আখিরি মোনাজাতটা ইম্পর্টেন্ট। এই মোনাজাতটা ভাই আল্লাহ পছন্দ করেন, কবুল যদি হয়ে যায় এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠান্ডায় না দাঁড়িয়ে একটু আসেন, ভিতরে এসে দোয়াটা করে যাবেন। বছর বছর কত হাজি যাই যে মদিনা, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গে